ঢেঁড়সের মালা কি করেছেন কখনো? আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ কিছুদিন পর আবার একটা একটু লং ভিডিও নিয়ে চলে এসেছি। অতটাও কিন্তু লং নয়। অবশ্যই আশা রাখছি পুরো ভিডিওটা দেখে যাবেন। তো যাই হোক, এই তো ঢেঁড়সগুলো এটা কি বলে মানে পিঠা বানানোর একটা ওই যে লোহার লস্কর থাকে না, সেটা দিয়েই আর কি একটু ফুটো করে নিয়েছি। নেয়ার পরে সাথে সুতা দিয়ে তারপরেই তো এক এক মানে একটা একটা করে সবগুলোই এ তো মানে ভরে নিয়ে মালা হয়ে গেল। ঢেঁড়সেরই মালা। তো যাই হোক, এভাবে কি কখনো করেছেন আপনারা? জানাবেন কিন্তু। যারা এই অবধি এখনও ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এখনই তাড়াতাড়ি ঝটপট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, এই তো সবগুলো আবার একসাথে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে ভাত উতলাই উঠেছে। আমরা উতলাই বলি, আর জানি না কে কী বলে, আরও অনেক কিছু বলে। তো যাই হোক, তো এর মাঝে আমি দিয়ে দিলাম। আর এর আগে যদি দিয়ে দিই তাহলে ঢেঁড়সটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো একটু পরে ভাতও হয়ে গেল আর ঢেঁড়সও হয়ে গেল। এখন আমি ভর্তা করে নেব। বুদ্ধিটা আমার কাছে অনেক সহজ মনে হয়, তাই আমি এভাবেই ভর্তা করার জন্য ঢেঁড়স দিয়ে দিই। তো যাই হোক, এদিকে সকালবেলা আর কি মেয়ে নাস্তা নিয়ে বসেছে এখানে আমার সাথে, অনেক বকবক বকবক করছে। এটা গরম, এটা খাবো না, এটা এই এটা সেই। কিন্তু আজ সকালে একটু আলসেমি লাগছিল বেশি, আর তেমন কোনো কিছু নাস্তা বানানোর ইচ্ছে করে নাই। তো এটা দিয়েছি দেখে তার এটা ওটা কত কথা। তো যাই হোক আর কি, এটা হচ্ছে চিকেন মোগলাই, বিকেলের নাস্তায় ছিল। তো চিকেন মোগলাই কি আপনারা বানিয়ে খেয়েছেন কখনো? খেলে জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন। টাটা।